দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত 2:11 এবং 5:21। এই পর্যন্ত প্রথম অঙ্কটার মতো সেম। তারপরের দেখ কি বলেছে, এই দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে, স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। আগেরটাতে কি দেওয়া ছিল যে এত অনুপাতে মেশালে নতুন প্রকার মিশ্রণের অনুপাত কত হবে বার করি। এটাতে কি বলেছে, কি অনুপাতে মেশালে নতুন প্রকারের অনুপাত এত হবে। বোঝা গেল? তার মানে আগের যেটা উত্তর দেওয়া ছিল, উত্তর বার করতে বলেছে, সেটা এখানে দেওয়া আছে। আগের যেটা দেওয়া ছিল সেটা এখানে উত্তর বার করতে বলেছে। বুঝতে পারলি? তাহলে আমরা কি ধরে নেব, কি অনুপাতে মেশালে জায়গায়, যে ধরি বা মনে করি প্রথম প্রকার স্টেনলেস প্রথম প্রকার এক্স একক স্টেনলেস স্টিলের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই একক স্টেনলেস স্টিল কি করতে হবে, মেশাতে হবে। আচ্ছা, তার আগে বলে দিই আগের অঙ্কটার মতোই, তাহলে এখানেও দুটো মিশ্রণ আছে, তাই তো? প্রথম আর দ্বিতীয়। প্রথম প্রকারে কতটা বলেছে, 2:11, মোট কত 13। দ্বিতীয়টাতে 5:21, মোট কত 26। তাহলে প্রথমটা কি বলেছে, হ্যাঁ, তো স্টেনলেস স্টিলের প্রথমটা কি আছে, ক্রোমিয়াম, আর তারপরেরটা তাহলে প্রথমটা আমরা কি জানি, ক্রোমিয়াম। তারপরেরটা কি আছে, স্টিল। তাহলে সেম এখানেও, আর এটা কি, আচ্ছা প্রথম প্রকারে 13 ভাগের মধ্যে কত ভাগ ক্রোমিয়াম আছে, 13 ভাগের 2 ভাগ। দ্বিতীয় প্রকারে 11 ভাগের 13 ভাগ। আর এখানে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম কত, 5 ভাগ। 5 ভাগ 26 ভাগের মধ্যে। স্টিল কত, 21 ভাগ 26 ভাগের মধ্যে। তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে 13 ভাগের 2 ভাগ, স্টিল আছে 13 ভাগের 11 ভাগ। দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম আছে 26 ভাগের 5 ভাগ, স্টিল আছে 26 ভাগের 21 ভাগ। এবার এখানে কি বলেছে, যে দুই প্রকার মিশ্রণটাকে নিয়ে এসে একটা অনুপাতে মেশাতে হবে। কত অনুপাতে মেশাতে হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে? বার করলে যেটা আমাদের উত্তর পাবো সেটা কত, বা যেটা আমাদের বেরাবে সেটা কত, এত অনুপাতে মিশবে। তাহলে কি অনুপাতে মেশালে নতুন প্রকার মিশ্রণটার পরিমাণ, অনুপাতের পরিমাণ, এটা হবে আমাদের বার করতে হবে। আগের অঙ্কে কি ছিল, যে এই অনুপাতে মেশালে কত হবে তার পরিমাণের অনুপাত, সেটা বার করতে বলেছিল। এই অঙ্কে কি বলেছে, এটা দেওয়া আছে, এটা বার করতে বলেছে। তাহলে এটা আমরা ধরে নিব যে প্রথম প্রকারের স্টেনলেস স্টিলের এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলের ওয়াই একক মেশাতে হবে। কি বলছিলি বল? এখানে তো ক্রোমিয়াম আর স্টিলের কথা বলেনি, দুটো মিশ্রণ বলেছে। দুটো মিশ্রণে কি থাকবে, স্টেনলেস স্টিল থাকবে। তাহলে প্রথম প্রকারের যে মিশ্রণটা আছে সেখানে স্টেনলেস স্টিলের এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের যে মিশ্রণটা আছে সেখানকার সাথে কি করতে হবে, ওয়াই এককটা মিশাতে হবে। তার মানে এই প্রথম প্রকারের সাথে আমরা কিছুটা দেব, কত যোগ করব, এক্স। দ্বিতীয় প্রকারের সাথে কত যোগ করব, ওয়াই। তারপরে আমরা কি পাবো, এটা পাবো। বুঝতে পারলি? দুটোতেই যোগ হচ্ছে, প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের সাথে। মানে এটা এখানে না, এই যে এখানে যে প্রথম প্রকারটা আছে, এই প্রথম প্রকারের মধ্যে আমরা স্টেনলেস স্টিল দেবো এক্স, দ্বিতীয় প্রকারের মধ্যে স্টেনলেস স্টিল দেবো ওয়াই। তারপরে আমাদের কত আসবে, এই উত্তরটা আসবে।
বোঝা গেল? তার মানে এখানে স্টেনলেস স্টিল যোগ করব x পরিমাণ, এখানে স্টেনলেস স্টিল যোগ করব y পরিমাণ, তারপরে আমাদের যেটা অনুপাত বেরাবে মানে পরিমাণের অনুপাত সেটা এটা এসে দাঁড়াবে। এবার x এর আর y এর মান বার করলে আমাদের কি হবে, উত্তর বেরিয়ে যাবে। তাহলে সেম একই রকম আগের অঙ্কের মতোই, তাহলে x একক, প্রথম প্রকারে x একক স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম আছে, তাহলে এখানে লিখে নেব প্রথম, আচ্ছা মিশ্রণ বলেছে না কি বলেছে, তাহলে এখানে লিখবো প্রথম প্রকারে, হলো? তাহলে প্রথম প্রকারে x এককে কি আছে, ক্রোমিয়াম আছে। কত হবে, x ইন্টু 2/13, তাহলে কত হবে 2x/13। এবার x এককে কি আছে, স্টিল আছে, কত হবে x ইন্টু 11/13, তাহলে কত হবে 11x/13। সবাই বুঝতে পারছিস? তাহলে এখানে কি লিখবো, একক। আগের অঙ্কটাতেও লিখে নিবি, ঠিক আছে? এগুলো সব কিসে লিখবো, এককে, কারণ আমাদের ওখানে কিছু দেওয়া নেই, ঠিক আছে? কেজি বা আর কোনো কিছু গ্রাম এগুলো কিছু দেওয়া আছে নেই, তাহলে আমরা কি লিখবো, শুধু একক লিখবো। এবার কি লিখবো, দ্বিতীয় প্রকারে, তাহলে এভাবে লিখলে কি হবে, অনেকটা ছোট হয়ে যাবে, নাহলে আবার বারবার লিখতে হবে দ্বিতীয় প্রকারে x এককে ক্রোমিয়াম আছে, ঠিক আছে? তাহলে x এককে কি লিখবো, ক্রোমিয়াম। এখানে x একক লিখবো, তাহলে কি আছে y, তাহলে দ্বিতীয় প্রকারে y এককে ক্রোমিয়াম আছে, y ইনটু কত, 5/26, ভেরি গুড। তাহলে কত হবে 26। আবার y এককে কি আছে, স্টিল আছে, বল, ইনটু 21/26 একক। তাহলে এই পর্যন্ত সবাই বুঝে গেলি? এবার কি করতে হবে বল দেখি? হ্যাঁ, এবার নতুন মিশ্রণে ক্রোমিয়াম কতটা আসছে, নতুন মিশ্রণ মানে কি, দুটো যোগফল, তাহলে লিখবো অতএব নতুন মিশ্রণে ক্রোমিয়ামের পরিমাণ, তাহলে নতুন মিশ্রণে ক্রোমিয়ামের পরিমাণ মানে কি, দুই প্রকার মিশ্রণের যোগফল, দুই প্রকার মিশ্রণে মোট ক্রোমিয়াম। তাহলে প্রথম মিশ্রণে ক্রোমিয়াম কত আছে, 2x/13, আর এখানে 5/26, তাহলে 2x/13 যোগ 5/26 একক, হলো এই পর্যন্ত? হ্যাঁ, এবার নতুন মিশ্রণে কিসের পরিমাণ, স্টিলের পরিমাণ, বল, 11x/13 21y/26, তাহলে 11x/13 যোগ 21y/26 একক। আচ্ছা, এবার নতুন মিশ্রণে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত বার করতে হবে। নতুন মিশ্রণে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত বার করতে হবে। আচ্ছা, ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত বার করতে গেলে কি, এটা ইস টু এটা, তাই তো? তাহলে শর্তানুসারে, কারণ বইয়ে একটা অনুপাত আগে থেকে দিয়ে দিয়েছে, আমাদের একটা অনুপাত বেরাবে নতুন মিশ্রণে, আর বইয়ে একটা অনুপাত আগে দিয়ে দিয়েছে কত, 7:32। তাহলে কি করতে হবে, শর্তানুসারে। আচ্ছা, তার আগে এটার একটু কাজ করে নে, তাহলে সুবিধা হবে। তাহলে 13 আর 26 এর লসাগু করলে কত হবে, 26 হবে। 13 আর 26 এর লসাগু করলে 26 হবে। 13 দিয়ে 26 কে ভাগ করলে 2, 2 দিয়ে 2 কে গুণ করলে 4, তাহলে কত হবে 4x
প্লাস 26 দিয়ে 26 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5y, তাহলে এত একক। তাহলে এখানে কি হবে, এখানেও 26, তাই তো? তাহলে কত হবে, 13 দুয়ে 26, 11 দুয়ে 22x প্লাস 21y। বুঝতে পারলে সবাই এই জায়গাটা, না আরেকবার বলবো? হ্যাঁ, তো আমাকে জিজ্ঞেস করতে হবে না, তুমি নিজে থেকে বলবা? হ্যাঁ, আমি বলবো তারপরে, না তোমরা নিজে থেকে বলবা কোনটা? 13 আর 26 এর লসাগু করলে কত হয়? 26। 13 দিয়ে 26 কে ভাগ করতে হয়, কত হলো? 2। 2 দিয়ে উপরটাকে গুণ করবো, 2 দিয়ে কত? 4, মানে 4x। 26 দিয়ে 26 কে ভাগ 1, 1 দিয়ে 5y কে গুণ, কত হবে? 5y। নিচেরটাও সেম, 13 আর 26 এর লসাগু করলে 26। 13 দিয়ে 26 কে ভাগ 2, 2 দিয়ে 11 কে গুণ 22। 13 26 থেকে 26, 1 দিয়ে 21 কে গুণ, 21 1 কে 21 হলো। এবার নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত, তাহলে আমাদের নতুন মিশ্রণে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত বার করব। নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত, আচ্ছা কি হবে এটা? ক্রোমিয়াম 4x প্লাস 5y বাই কত? 26 is to 22x প্লাস 21y বাই 26। তাহলে 26 26 বাদ চলে গেল, কি পড়ে থাকছে? 4x প্লাস 5y is to 22x প্লাস 21y, তাই তো? এটা আমাদের একটা অনুপাত বেরালো, বইয়ে একটা অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে কি করতে হবে? দুটোকে শর্তানুসারে। তাহলে এই পর্যন্ত করে নে। দেখ, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে আমাদের অনুপাত কত বেরালো? এটা বইয়ে একটা অনুপাত দিয়েছে কত, তাহলে মিটার এটা উপরে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে 4x প্লাস 5y is to 21y সমান সমান কত হবে? 7:32। কারণ আমাদের অনুপাতটা ওদের অনুপাতটা কি হওয়া উচিত? সমান হওয়া উচিত। এবার দেখ, এটা মানে কি লেখা যাবে? এরকম লেখা যাবে, দেখ তো, 4x প্লাস 5y বাই 22x প্লাস 21y লিখতে পারবো। কারণ এটা মানে কি বলেছিলাম, যে ভাগের মতো উপর নিচে লেখা যাবে। এটাকে কি লেখা যাবে? 7/32। আচ্ছা, এরকম থাকলে কি বলেছিলাম? কোনাকুনি গুণ, তাই তো? তাহলে কার সাথে কার গুণ হবে? এর সাথে এর, এর সাথে এর গুণ হবে, তাই তো? তাহলে 32 এর সাথে কার গুণ? এটা। তাহলে 32 ইন্টু 4x প্লাস 5y হলো সমান সমান 7 এর সাথে 22x প্লাস 21y। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে না? এই পর্যন্ত বুঝতে পেরেছিস? এটা মানে কি লেখা যাবে? এটা বাই এটা। কোনো কিছু অনুপাত মানে কি, যদি আমি লিখি a:b, তার মানে কি লেখা যাবে? a/b। তো ওটাকে এখানে লিখলাম এত ইস টু এত, মানে কি এটা বাই এটা সমান সমান এত ইস টু এটা, মানে এটা বাই এটা। তাহলে এবার কি করতে হয়? এরকম থাকলে কোনাকুনি গুণ করতে হয়। তাহলে এটার সাথে এটা গুণ হলো, এটার সাথে এটা গুণ হলো, তাহলে এটার সাথে এটা গুণ করে এখানে লিখলাম সমান সমান এটার সাথে এটা গুণ করে এদিকে। এবার গুণ কর, তাহলে 4 2 8, 4 3 12, তাহলে 128x, 5 2 10, 5 3 15 আর 1 16 y সমান সমান 7 2 14, হাতে থাকলো 1, 7 2 14 আর 1 15 x প্লাস 7 1 7, 7 2 14 y। হ্যাঁ, 32 এর সাথে 5 গুণ করলাম রে, আমি তো বলে বলেই করে দিচ্ছি। 4 8, 4 2 কত? 8, 4 3 12, 5 2 10, 10 0, হাতে থাকলো 1,
5 3 15 আর 1 16, এখানে ওরকম 7 2 14, 7 2 14 আর 1 15, 7 1 7, 7 2 কত 14, বোঝা গেল? এবার y গুলোকে একদিকে নিয়ে আয় আর x গুলোকে একদিকে নিয়ে যা, ঠিক আছে? তাহলে এখানে বড় কি আছে y, তো yটাকে রাখ। 160y, বা তোরা একটা কাজ করতে পারিস, এটাকে আগে লিখে নিবি এদিকে, মানে এটার সাথে এটা গুণ করে আগে লিখে নিবি, তারপর এটাকে এদিকে লিখবি। তো আমি ওটাই লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 7 ইন্টু 22x প্লাস 21y সমান সমান 32 ইন্টু 4x প্লাস 5y, ঠিক আছে? তাহলে এর সাথে এটা গুণ করলে কত পেয়েছিলাম? 154x 147y, এটার সাথে এটা গুণ করে কত পেয়েছিলাম? 128x প্লাস 160y। কেন এটা করলাম বলতো? তাহলে x টাকে এদিকে নিয়ে আসলে, যেহেতু x টা দিকে বড় হয়, তাহলে মাইনাস আর আসবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে 154x মাইনাস 128x, আর এদিকে 160y মাইনাস 147y। তাহলে 154 থেকে 128 বাদ দিলে কত হবে? 4 থেকে 14 থেকে 8 বাদ কত হবে? 14 থেকে 8 বাদ 6, এখান থেকে এক ধার নিয়েছিলাম, তাহলে এখন কত হলো? 4, 4 থেকে 2 বাদ 2, তাহলে কত হলো? 26x, আর এদিকে 10 থেকে 7 বাদ কত হবে? 3, এক ধার নিয়ে নিয়েছিলাম, তাহলে 5, তাহলে কত হবে? 1, তাহলে 13 2 কত? 26, তাহলে কত হলো? 2x ইকুয়ালস টু 1y, তাই তো? আমাকে কিসের মান বার করতে হবে? x বাই y, তাহলে x বাই y মানে কত? 1 এর 2, তাহলে x ইজ টু y মানে, এটা মানে কি লিখতে পারবো রে? x ইজ টু y মানে 1:2। তোরা হয়তো এই জায়গাটাতে বুঝতে পারলি না, তাই তো? এদিকে কত ছিল? x, এদিকে y ছিল, তাহলে এদিকে y টা এদিকে গুণ হিসেবে ছিল, এদিকে আসলে কি যাবে? ভাগ। এদিকে 1 ছিল, 2টা এদিকে গুণ হিসেবে ছিল, তো এগুলো কি যাবে? ভাগ। তাহলে এটা মানে কি? x ইজ টু y, এটা মানে 1:2। তাহলে আমাদের নতুন প্রকার মিশ্রণটাতে কি করতে হবে? 1:2 অনুপাতে মেশালে নতুন মিশ্রণ আমাদের এটা পাবো। বোঝা গেল? তাহলে উত্তর কি লিখবি? এখানে কি বলেছিল? এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিল এত হবে। তাহলে লিখবো যে দুই প্রকার মিশ্রণ 1:2 অনুপাতে মেশালে নতুন প্রকার মিশ্রণের অনুপাত, মিশ্রণের পরিমাণের অনুপাত কত হবে? 7:32 হবে। বুঝতে পারলি সবাই? তো